হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। যে এই 5টা ফরম্যাট কিনা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেও পড়ছি। তো ওখানে আমাদের যা পড়া এখানে একই, কিন্তু অঙ্কগুলি একটু ভিন্ন। মানে আগের অঙ্কগুলি আছে কিন্তু কিছু কিছু নতুন অঙ্ক আছে। তো আমাদের কাজ হচ্ছে আগের অঙ্ক করতে হবে আর নতুন অঙ্ক যেগুলো এগুলো ফোকাস বেশি দিতে হবে। তো এই 5টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো ফরম্যাট থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস দিচ্ছি 2015 থেকে 2022 সাল পর্যন্ত। দেখতেছি 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন, 2016 সালে পার্ট সিতে একটা, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই। বাট 21 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে 10 মার্কের, আর 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। দেখতেছি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু ইরেগুলার হয়। তবে যেহেতু 2021 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, তোমরা পরীক্ষা দিবে 2023 সালে, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কথা কি বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া। ওকে, অতএব এই চ্যাপ্টারকে আমরা টার্গেট হচ্ছে পার্ট সি এর জন্য। তবে যদি ভাগ্য ভালো থাকে পার্ট বি তো আসতে পারে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের 5টা ফরম্যাট, আমরা 5টা ফরম্যাটই করব। র্যান্ডমলি প্রত্যেকটা ফরম্যাট আমরা সিরিয়াল বাই সিরিয়াল করব। তো এখন আসো আমরা ফরম্যাট একে আমরা 3টা জিনিস শিখব। এক, এক্সপেক্টেড রিটার্ন, যার মানে হচ্ছে এক্স বার। আরেকটা কথা একটু বলে দিই, যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে 2 নাম্বার চ্যাপ্টার যারা লাইভ ক্লাস পাও নাই, তাদের জন্য এই চ্যাপ্টারটা প্লাস পয়েন্ট। কারণ এখানে যে অঙ্কগুলি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সেম অঙ্ক, চ্যাপ্টার নাম্বার 2। অতএব এটা ভালো করে করলে ওইটা আমাদের হয়ে যাবে। এটা রেকর্ড ক্লাসটা আছেই, প্লাস এটার সাথে তোমরা লাইভ ক্লাস করে আরো এক্সপার্ট হবা। তো এক্সপেক্টেড রিটার্ন মানে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করব। স্ট্যান্ডার্ড ডিভিশনে আমরা এসডি অথবা সিগমা যে কোনো একটা দ্বারা প্রকাশ করলে হবে। আর কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সে আমরা প্রকাশ করবো হচ্ছে সিবি দ্বারা। এখানে আমরা 3টা জিনিস শিখবো। এক্সপেক্টেড রিটার্ন মানে কি এক্স বার, এসডি স্ট্যান্ডার্ড ডিভিশন অথবা সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, আর কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কি সিবি। এই 3টা জিনিস বের করব। লেখা আছে উইথ প্রবাবিলিটি, যখন প্রশ্নে প্রবাবিলিটি দেয়া থাকবে তখন। তাহলে যখন প্রশ্নে প্রবাবিলিটি দেয়া থাকবে মানে সম্ভাবনার মান দেয়া থাকবে, তখন আমাদের এক্স বারের সূত্র কি, এইচডি সূত্র কি এবং সিবির সূত্র কি, এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো শুরুতেই আমরা এক্স বার বা এক্সপেক্টেড রিটার্ন এর সূত্র দেখব, যার সূত্র কি সামেশন আর আই ইন্টু পিআই। আর আই হচ্ছে আয়ের হার আর পিআই হচ্ছে প্রবাবিলিটি। তাহলে যখন প্রবাবিলিটি থাকবে তখন এক্সপেক্টেড রিটার্নের সূত্র পড়লাম সামেশন আর আই ইন্টু কি পিআই। এখানে আর আই মানে কি একটু বলেন তো দেখি। আয়ের হার। আয়ের হার। আর পিআই মানে কি প্রবাবিলিটি। প্রবাবিলিটি। ওকে, 2 নাম্বার যেটা সেটা স্ট্যান্ডার্ড ডিভিশন, এই সূত্র হচ্ছে সিগমা অথবা এসডি, এই সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্স বার দ্য হোল স্কোয়ার ইন্টু পিআই। এখানে আর আই আপনাকে থেকে জানেন, বলেন তো আর আই মানে কি? আয়ের হার ভাইয়া। পিআই মানে? প্রবাবিলিটি। আর রইল হচ্ছে এক্স বার মানে যে 1 নম্বরে আমরা যে এক্সপেক্ট রিটার্নের যে মানটা বের করব সেই মানটাই হচ্ছে আমাদের এখানে এক্স বার। তাহলে এই এসডি বের করতে হলে এই এক্স বার ছাড়া কি এসডি বের করা পসিবল? না। না। 3 নাম্বার যেটা সেটা কি কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, যেটাকে আমরা বলবো সিবি। সিবি শুদ্ধ কি উপরে এসডি নিচে এক্স বার ইনটু 100। এখন এই সিবি বের করলে কি এসডি বা এক্স বার ছাড়া কি সিবি বের করা সম্ভব? না, একটার না। সাথে একটা রিলেটেড। ওকে, গুড। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি এই সিবি বের করতে বলে শুধুমাত্র সিবি, তাহলে আমাদের প্রথমে এক্স বার বের করতে হবে,
এরপরে এসডি, দেন সিবি বের করতে হবে। কথা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে। আরেকটা কথা একটু মনে রাখতে হবে, আমাদের প্রশ্নে যদি কমেন্ট করতে বলে তাহলে কমেন্ট আমরা 100% সিবির মাধ্যমে করব। তবে একটা কথা, যদি রিস্ক নিয়ে কোনো কমেন্ট করতে বলে তাহলে সেক্ষেত্রে এই সিবির মাধ্যমে কমেন্ট করলে হবে, আবার এসডির মাধ্যমে কমেন্ট করলে হবে। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। রিস্ক নিয়ে যদি কোনো কমেন্ট করতে বলে তাহলে সিবির মাধ্যমে করলেও হবে, এসডির মাধ্যমে করলে হবে। তবে নর্মালি প্রত্যেকটা কমেন্ট আমরা করবো সিবির মাধ্যমে। তো এই তিনটা সূত্র করলে আমাদের ফরম্যাট 1 শেষ। এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়া আছে, এগুলা তোমরা যদি পড়ো তাহলে একটু পড়লে তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে। তো এগুলা হচ্ছে আমাদের যখন যেটা লাগবে সেখানে আমি তোমাদের পড়িয়ে আমি অঙ্ক করাবো। হ্যাঁ, আপাতত এগুলো আমি পড়াইতেছি না, তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, 4টা আইটেম, 4টা আইটেম তোমরা পড়ে নিবা। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। যে বেসিক কোশ্চেন 1, যেটা 2019 সালে ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং আসলো, এই হুবহুব অঙ্কটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে করছিলাম। আমার কাজ হলো এই অঙ্কটা আমি A to Z পুরোটাই তোমাদের বুঝিয়ে দিব এবং এক্সারসাইজ থেকে আমি লিঙ্ক করে দিব। হ্যাঁ, তোমাদের এক্সারসাইজগুলি করতে হবে। তো প্রশ্নটা বলা আছে যে সিকিউরিটি এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন অফ এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমাদের সিকিউরিটি এক্স অ্যান্ড সিকিউরিটি ওয়াই এর জন্য এক্সপেক্টেড রিটার্ন মানগুলি দিয়ে আছে। প্রথমে লেখা আছে প্রবাবিলিটি 10%, 30%, 40% এবং 20%। তাহলে প্রবাবিলিটি টোটাল 4টা দিয়ে আছে। মনে রাখতে হবে প্রবাবিলিটির সবগুলো যোগফল সমান সমান 100 হবে। প্রবাবিলিটির সবগুলো যোগফল কত হবে বলো দেখি? 100 হবে, মনে রাখতে হবে। আর যদি দশমিকে থাকে যেমন 0.1, 0.20 এরকম থাকে, তাহলে প্রবাবিলিটির সবগুলো যোগফল হবে 1। মনে রাখবেন। তাহলে পার্সেন্ট যদি থাকে তাহলে হবে হচ্ছে 100%, আর শতকরা প্রকাশ করে যদি দেয় তাহলে হবে কত? 1। মনে রাখবেন সবসময়। সিকিউরিটি এক্স এর জন্য আমাদের এক্সপেক্টেড রিটার্ন মানে আরআই, মানে আয়ের হার দিয়ে আছে, আর সিকিউরিটি ওয়াই এর জন্য আরআই দিয়ে আছে। এই আরআই গুলির যোগফল কত হবে সেটা হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। এটার যোগফল নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নাই। শুধু মনে রাখতে হবে প্রবাবিলিটির যোগফল 100 আছে কিনা, এটা আমাদের শিওর করতে হবে। কারণ এটার যোগফল যদি 100 না থাকে তাহলে তোমার অঙ্ক হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রবাবিলিটি কথা হচ্ছে আরআই না পিআই, বলে যদি দেখি প্রবাবিলিটি মানে কি? আড়াই। আরআই। দ্রুত রেসপন্স করতে হবে। হ্যাঁ, এরকম 5 মিনিট পরে রেসপন্স করলে কাজ হবে না। সিকিউরিটি এক্স, এক্স এর জন্য আরআই দেয়া আছে, আর সিকিউরিটি ওয়াই এর জন্য আরআই দেয়া আছে। তাহলে আমাদের আরআই দেয়া আছে এবং পিআই দুইটি আমরা জানলাম। প্রশ্নে বলছে অন ইনভেস্টর সিক ইউর অপিনিয়ন অ্যাজ টু হুইচ সিকিউরিটি শুড বি ইনভেস্টেড। বলছে একজন বিনিয়োগকারী তোমার কাছে সিদ্ধান্ত চাইছে বা মতামত চাইছে যে সে কোন সিকিউরিটি সে বিনিয়োগ করবে। গিভ ইউর অপিনিয়ন অন দ্য বেসিস অফ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, মানে এই সিদ্ধান্তটা দিতে হবে তোমাকে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কি? সিবির মাধ্যমে দিতে হবে। এখন সিবির মাধ্যমে যদি কমেন্ট করি তাহলে অবশ্যই সি বের করতে হবে। সিবি বের করার জন্য কয়টা তথ্য লাগে বলেন দেখি? দুইটা। দুইটা। কি কি? এক্সপেক্টেড রিটার্ন আর কোএফিসিয়েন্ট আর হচ্ছে গিয়ে কি বল? এসডি আর কি লাগে? সিবি লাগে। এসডি আর এসডি কি লাগে? আর এক্স বার লাগে নাকি? এক্স সবাই বার কথা লাগে বলবো, হ্যাঁ? এক্সপেক্টেড আর রিটার্ন। যারা বুবা আছে বুবারা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন তাহলে আমাদের যেহেতু এক্স বার এবং এসডি লাগবে এর জন্য শুরুতে আমরা এক্স বার বের করব। আমরা লিখছি উই নো দ্যাট এক্স বার সমান সমান সূত্র জানি, প্রবাবিলিটি থাকলে এক্স বারের সূত্র হচ্ছে সামেশন আরআই ইনটু পিআই। তাহলে সামেশন আরআই ইনটু পিআই। এই এক্স বারটা আমাদের কয়টা সিকিউরিটি আছে বলো তো দেখি প্রশ্নে? দুইটা। দুইটা সিকিউরিটি। তাহলে দুইটা সিকিউরিটির জন্য দুইবার বের করতে হবে। প্রথমে সিকিউরিটি এক্স এর জন্য বের করব, সূত্র লিখবো একবারই। লিখছি উই নো দ্যাট এক্স বার সমান সামেশন আরআই ইনটু পিআই। এই মানটা জাস্ট সিকিউরিটি এক্স এর জন্য বসাবো একবার, সিকিউরিটি ওয়াই এর জন্য বসাবো। লিখছি ফর সিকিউরিটি এক্স। তাহলে সিকিউরিটি এক্স এর জন্য প্রথমে আরআই, আরআই আমাদের এক্স এর জন্য কত পার্সেন্ট ছিল? 15%। তাহলে এখানে 15। এই পার্সেন্ট আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, ইনটু এই যে আরআই ইনটু পিআই, ইনটু পিআই। পিআই মানে প্রথমটার জন্য প্রবাবিলিটি কত ছিল আমাদের? 10%। 10%। মনে রাখবেন প্রবাবিলিটি মানকে সবসময় আমরা 100 দ্বারা ভাগ করে দিব।
যদি 100 দ্বারা ভাগ করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে 100 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 10% কথাটা মানে হচ্ছে 0.10। বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে জি এইটুকু স্যার। বসালাম প্রথমটার জন্য, এই সামেশন মানে যোগ, এর জন্য এখানে দিছি প্লাস। এবার দ্বিতীয়টা এক্স বারের জন্য আড়াই ছিল 20, যার প্রবাবিলিটি ছিল কত 30%, তাহলে 20 ইন্টু 30% মানে 0.30, আবার প্লাস তৃতীয়ের জন্য আড়াই ছিল 10 আর এখানে ছিল 40% মানে 0.40, তাহলে 10 ইন্টু 0.40 প্লাস 5 আর এখানে কত 20, তাহলে 5 ইন্টু 0.20। এন্ড এই দুইটা গুণ করে এটা হচ্ছে, এই দুইটা গুণ করে এটা, এই দুইটা গুণ করে এটা, এই দুইটা গুণ করে সবগুলো যোগ করে আমাদের হয়েছে 12.50%। বোঝা গেছে? জি স্যার। এই যে পার্সেন্ট গুলি যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পার্সেন্ট, এই পার্সেন্ট গুলি দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট অ্যানসারের ক্ষেত্রে পার্সেন্টেজ দিবেন। ঠিক আছে, বারবার পার্সেন্টেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটু কথা বলে রাখেন, সেটা হচ্ছে আড়াই নিয়ে একটা কথা আছে। এই আড়াইয়ের মানগুলি যদি আমি এখানে দেখো, আড়াই এখানে যা ছিল 15%, আমি এখানে কিন্তু 15ই দিছি। এখানে 20% ছিল, আমি কিন্তু এখানে 20ই দিছি। কেউ যদি কয় যে 15% মানে আমি 0.15 দিব, 20% মানে 0.20 দিব, তার অঙ্ক কিন্তু হবে। এখন যদি আমি 100 দ্বারা ভাগ করে দেই, তাহলে এই অ্যান্সারের সাথে শেষে 100 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আর যদি 100 দ্বারা ভাগ না করে দেই, তাহলে শেষে অ্যান্সারের সাথে 100 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নেই। তার মানে তুমি যদি ভাগ করে দাও, শেষে অ্যান্সারের সাথে 100 গুণ করতে হবে। আর যদি ভাগ না করো তাহলে গুণ করার দরকার নাই, যাটা বের হবে সেটাই কি অ্যান্সার। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আমরা সিকিউরিটি ওয়াই এর জন্য করব। তাহলে সিকিউরিটি ওয়াই এর জন্য আড়াই ছিল 25, প্রবাবিলিটি কিন্তু সেম সেই 10ই, তাহলে 25 ইন্টু 0.10, 30, এখানে প্রবাবিলিটি কিন্তু সেম 30%, তাহলে 30 ইন্টু 0.30, 35 এখানে ছিল 40% মানে 0.40, এখানে 40 এখানে ছিল 20% মানে হচ্ছে 0.20, তাহলে সবটি গুণ করে এটা এবং সবটি যোগ করেছে 33.50। তাহলে সিকিউরিটি এক্স এর জন্য এক্স বার বের করলাম 12.50, আর সিকিউরিটি ওয়াই এর জন্য এক্স বার বের করছি 33.50। এই দুইটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। এখন সিবি বের করার জন্য এক্স বার পেলাম, আর এটা কি লাগবে এইচডি। তাই আমরা লিখছি উই নো দ্যাট এইচডি সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার ইনটু পি। এখানে আর আই মানে আয়ের হার, যেটা আমরা আগে থেকে জানি, পি আই মানে প্রবাবিলিটি, যেটা আগে থেকে জানি, আর এক্স বার। যখন এক্স এর কাজ করতে তখন এক্স এর জন্য এক্স বার কত বের করছি, 0.50%। আর ওয়াই এর জন্য 33.50%। 33.50%। তাহলে এখন আড়াই, তাহলে আড়াই মানে সে আগেরটাই 15%। এক্স বার আমরা যেহেতু ফর এক্স এর জন্য করতেছি, তাহলে এক্স এর জন্য প্রত্যেক ক্ষেত্রে এক্স বার হচ্ছে 12.5%। এই যে 12.5%, এই 12.5%, 12.5% এন্ড 12.5%। আর এই আড়াই আর এই যে প্রবাবিলিটি মান তো আমরা আগে থেকেই জানি। ঠিক আছে? জি ঠিক স্যার। আছে। এখন এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর মান হবে 5.6%। ক্যালকুলেশন তো পারবা নাকি অ্যাজ এ ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে? জি স্যার। ক্যালকুলেশন তো পারবেন? জি স্যার। তাহলে এই যে সিকিউরিটি ওয়াই এর জন্য যে এইচডি বের করলাম 5.6%, এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই। এবার সিকিউরিটি ওয়াই যখন করব, তখন সিকিউরিটি ওয়াই এর জন্য এই এক্স বারটা কত পার্সেন্ট বের করছি বলো তো দেখি। 33.50%। গুড, এই দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 33.50, এখানে 33.50, এখানে 33.50, এখানে 33.50। আর আর আই এবং পি আই তো আমরা এই আগে থেকে জানি যে ওয়াই এর জন্য আর আই হচ্ছে 25, পি আই হচ্ছে সেই 10। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এখানে এই সবগুলো আপনি ক্যালকুলেশন করবেন, যে যেভাবে ক্যালকুলেশন করেন মান হবে 4.5%। দেখেন তো এইচডি এক্স এবং এইচডি ওয়াই এর ক্ষেত্রে কোনো মান নিয়ে কোনো কনফিউশন আছে কিনা।
থাকলে আমার সাথে কথা বলেন। নাই স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমাদের মেন টার্গেট কি? এসডি বাই এক্স বার বের করা নাকি সিবি বের করা, বলো দেখি। সিবি বের করা। সিবি বের করার জন্য এক্স বার এবং এসডি ছাড়া সম্ভব নয়, এর জন্য আমরা এক্স বার এবং এসডিটাকে বের করে নিলাম। এখন সিবি সূত্র জানি উপরে এসডি নিচে এক্স বার ইনটু 100, তাহলে ফর সিকিউরিটি এক্স এর জন্য কত এসডি কত বের করছি? সিকিউরিটি এক্স এর জন্য এসডি 5.6%। আর এক্স বার এক্স বার 12%। 12.5%। 12.5%। গুড, তাহলে 5.6 ডিভাইডেড 12.5 ইনটু 100 সমান 44.72%। সিকিউরিটি ওয়াই জন্য এক্স বার কত বের করছি? 4.5%। সরি, এসডি 4.5 আর এক্স বার হ্যাঁ, একবার 33.50%। গুড, তাহলে 4.5 ডিভাইডেড 30.5 ইনটু 100 সমান 13.43%। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন কমেন্টের ক্ষেত্রে কাজ হচ্ছে সিবি, মনে রাখবেন সিবি যার বেশি সে খারাপ, আর সিবি যার কম সে হলো ভালো। ঠিক আছে, মানে সিবি বেশি মানে ওখানে রিস্ক বেশি, আর সিবি কম মানে এখানে রিস্ক কম। ঠিক আছে, এখন প্রশ্ন বলছে যে কোনটার মধ্যে সে বিনিয়োগ করবে, এটা তোমার কাছে অপিনিয়ন চাইছে। আচ্ছা, ভালোটার মধ্যে অপিনিয়ন করবে না খারাপটার মধ্যে খারাপটার মধ্যে আপনি যাইতে বলেন, বলেন তো দেখি। মতামত ভালোটাই দেব। ভালোটার মধ্যেই, হ্যাঁ, আমরা নেগেটিভে যাব না, আমরা পজিটিভে যাব। তাহলে ভালোটার মধ্যে, তাহলে এই দুইটার মধ্যে সিবি কোনটার কম বলেন তো দেখি, এক্স না ওয়াই? ওয়াই সিকিউরিটির জন্য। তাহলে ওয়াই সিকিউরিটি, যেহেতু সিবি কম তার মানে ওয়াই সিকিউরিটি ইনভেস্ট করা কি উচিত। এজন্য লেখা হয়েছে ইনভেস্টর শুড ইনভেস্ট সিকিউরিটি ওয়াই বিকজ ইটস সিবি লয়ার দেন সিকিউরিটি কি এক্স। কথা মানে হচ্ছে সিকিউরিটি ওয়াই তে বিনিয়োগ করা উচিত, কারণ এর সিবি সিকিউরিটি এক্স এর থেকে কম। কথা ক্লিয়ার? জি স্যার। যদি আপনাকে বলে যে কোন সিকিউরিটি রিজেক্ট করবে, তাহলে সেক্ষেত্রে আপনি কমেন্ট কি লিখবেন একটু বলেন যদি কি। রিজেক্ট রিজেক্ট করতে হলে কি সিকিউরিটি এক্স। হ্যাঁ, বলেন তাহলে কি ভাষাটা কি হবে একটু দেখি পারেন কিনা। ইনভেস্টর শুড রিজেক্ট সিকিউরিটি এক্স বিকজ ইটস সিবি হায়ার দেন সিকিউরিটি ওয়াই। গুড, ভালো পারছেন। একটা পারলে আরেকটা লাইন বলতে হবে, হ্যাঁ, এই হচ্ছে অনার্স। তাহলে আপনারা কি 1 নাম্বার প্রশ্নটা কি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো সমস্যা আছে 1 নাম্বার অঙ্ক নিয়ে? নাই, প্রবলেম নাই। ওকে, এইটা অঙ্ক হচ্ছে এই ফরম্যাটের বেসিক অঙ্ক, আর বাদ বাকি যে এক্সারসাইজ গুলো আছে এগুলো সব নাতিপুতি আর কি। হ্যাঁ, এই যে এখন দেখেন এক্সারসাইজ 1 আপনাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট সি তে 2017 সালে ছিল। প্রশ্নে কি আছে দেখেন, এ কোম্পানি elaborate two mutual exclusive project for investment. Initial amount of investment of two projects are same. The probable income and probability of two projects are given below. এখানে প্রজেক্ট এর জন্য ইনকাম দিয়ে আছে, এই ইনকাম কথাটা মানে হচ্ছে মনে করেন আরআই দিয়ে আছে, মানে আয়ের হার, আর প্রবাবিলিটি মানে কি পিআই দিয়ে আছে। প্রজেক্ট এর জন্য দুইটা দিয়ে আছে, আবার প্রজেক্ট বি এর জন্য আরআই দিয়ে আছে, এবং কি দিয়ে আছে বলেন তো কি পিআই দিয়ে আছে। কথা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন করছে হুইচ প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেবল ইন ভিউ অফ কি রিস্ক, মানে রিস্কের তুলনায় কোনটা আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে কমেন্ট করতে বলছে নাকি? এখন কমেন্ট করতে বলে আমরা সবসময় কার মাধ্যমে কমেন্ট করবো বলো দেখি? সিবি এর মাধ্যমে। তবে রিস্ক নিয়ে যদি কোনো কথা বলা থাকে তাহলে সেক্ষেত্রে এসডি এর মাধ্যমে কমেন্ট করা, বলেন তো দেখি, যাবে। এসডি এর করা মাধ্যমে যাবে। ফোন করা যাবে। এসডি এর মাধ্যমে কমেন্ট করা যাবে, তবে আমরা কার মাধ্যমে করব? সিবি। সিবির মাধ্যমে। তোমার পাশের বন্ধু যদি এসডি এর মাধ্যমে কমেন্ট করে তাহলে কিন্তু কনফিউশন হওয়া যাবে না যে আমার অঙ্ক মনে হয় ভুল হয়েছে, তা কিন্তু না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সিবি বের করার জন্য আপনাকে এক্স বারও লাগবে এবং কি লাগবে বলেন দেখি এসডিও কি লাগবে। তাহলে শুরুতে আপনি এখান থেকে এক্স বার
এ প্রজেক্টের জন্য বের করবেন, বি প্রজেক্টের জন্য বের করবেন, তারপরে এসডিও এ প্রজেক্টের জন্য, বি প্রজেক্টের জন্য। এরপর সর্বশেষ আপনি সিবি বের করবেন, এ এবং বি। এর জন্য মান পাবেন 17.12 সামথিং আর 11.42 সামথিং। এন্ড প্রশ্নে বলছে যে কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট ইন ভিউ অফ রিস্ক, মানে রিস্কের তুলনায় কোনটা অ্যাকসেপ্ট করবে। এখন যার সিবি বেশি তার রিস্ক কি কম না বেশি বলেন তো দেখি? রিস্ক বেশি। রিস্ক বেশি। আর যার সিবি কম তার রিস্ক কি কম। কম। এখন একটু বলেন তো দেখি এই দুইটার মধ্যে কার সিবিটা বেশি? সিবি এর প্রজেক্ট এর সিবি বেশি। প্রজেক্ট এর সিবি বেশি। এখন আমাদের তো অ্যাকসেপ্ট করতে বলছে, সিবি কমটা নিব না সিবি বেশিটা নিব? কমটা নিব, কম নিব। তাহলে কোনটা নিব, এ নিব 11.30% না নিব। বি নিব? এ জি স্যার, অ্যাকসেপ্ট করব না বি অ্যাকসেপ্ট করব? বি অ্যাকসেপ্ট করব। বি অ্যাকসেপ্ট করব। এই জন্য আমরা কমেন্ট দেব কমেন্ট প্রজেক্ট বি, এখানে ভুলে এ হয়েছে। হ্যাঁ, আগেরটা কপি করেছে তো এই জন্য। প্রজেক্ট বি ইজ অ্যাকসেপ্টেবল ইন ভিউ অফ রিস্ক বিকজ ইটস সিবি ইজ হায়ার দেন প্রজেক্ট। কি হবে বলেন দেখি? বা এখানে লোয়ার হবে, লোয়ার দেন প্রজেক্ট এ। লোয়ার দেন হবে, লোয়ার দেন প্রজেক্ট কি বি। ঠিক আছে, এ। লোয়ার দেন প্রজেক্ট এ। বোঝা গেছে? জি স্যার। স্যার। তাহলে এক্সারসাইজ একই আমরা পারবো। ইনশাআল্লাহ পারবো। যখন এক্স বারের মান বসাবেন তখন এরকম হবে যে আড়াই এর মান, প্রথমটা আড়াই দিয়ে আছে 3000 ইন্টু পিআই দিয়ে আছে পয়েন্ট কত 30, আবার প্লাস দ্বিতীয়টা আড়াই দিয়ে আছে 2400, প্রবাবিলিটি দিয়ে আছে পয়েন্ট কত 30, আর তারপরটা দিয়ে আছে 2000 ইন্টু পয়েন্ট কত 40। বুঝে গেছি সবাই? জি স্যার। এরকম করে করবেন। এক্সারসাইজ 2 নাম্বার 2016 সালে আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রশ্ন। এখানে তিনটা প্রজেক্টের মান দিয়ে আছে। এক্সপেক্টেড ভ্যালু দেখেন এখানে আরো সহজ করে দিয়েছে। এক্সপেক্টেড ভ্যালু মানে হচ্ছে এক্স বারের মান, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে হচ্ছে এসডি এর মান। তার মানে সামেশন আর আই ইনটু পিআই যে সূত্র বসে যে মানগুলি বের করতাম ওই মানটা আমাদের তিনটা প্রজেক্টের মান সুন্দর করে দিয়ে আছে। বুঝতে পারছি? জি স্যার। আর রুট ওভার সামেশন আর আই মানে 6 বার তার হোল স্কয়ার ইনটু পিআই, এই সূত্র ফলে যে মানটা বের করতাম ওই মানটা আমাদের তিনটা প্রজেক্টের জন্য প্রশ্নে দিয়ে আছে। তার মানে বড় পার্টটুকু মান আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। এখন তোমাকে বলছে ক্যালকুলেট দ্য রিস্ক অফ দ্য অ্যাবভ প্রজেক্ট ইন টার্ম অফ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। তার মানে কি বের করতে হবে? সিবি বের করতে হবে। সিবি বের করতে হবে। তাহলে এক্স বার দিয়ে আছে যদি আসেন সিবি বের করতে কি আর বেশি সময় লাগবে? না, এসডি বাই এক্স বার ইনটু 100। শেষ। ওটা দুইটা তিনটা প্রজেক্টের জন্য তিনবার মান বের করুন। হ্যাঁ, সূত্র লিখবেন কয়বার? সূত্র একবার লিখে ওটা একবারই তিনটা বের লিখবেন, করা জাস্ট যায় বা লিখবেন ফর প্রজেক্ট এ, ফর প্রজেক্ট বি, ফর প্রজেক্ট সি। এক নম্বর হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ। কথা হচ্ছে কমেন্ট হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্ক, কোন প্রজেক্টটা রিস্ক বেশি। এন্ড সিবি কম মানে কি রিস্ক কম না রিস্ক বেশি বলেন তো দেখি? কম মানে রিস্ক কম, আর বেশি মানে রিস্ক বেশি। তাহলে রিস্ক এর বেশি। জন্য বের করছি 29.17, 30.47 এবং 43.75। বলেন তো সবচেয়ে বেশি বেশি সিবি কোনটা? সি প্রজেক্টের সবচেয়ে বেশি রিস্ক। রিস্ক মানে ওর সিবি বেশি মানে ওর রিস্ক বেশি। এই জন্য লিখছি প্রজেক্ট সি ইজ মোর রিস্ক বিকজ ইটস সিবি হায়ার দেন আদার কি প্রজেক্ট। এখানে আদার লেখা হয়েছে কারণ এখানে একাধিক প্রজেক্ট। দুইটা আছে। যদি হ্যাঁ দুইটা হ্যাঁ। থাকতো তাহলে আমরা একটা লিখতাম। বুঝতে পারছি? এই সবাই কি 2 নাম্বার এক্সারসাইজ বোঝা গেছে? জি স্যার। 3 নাম্বার এক্সারসাইজটা হুবহু, হ্যাঁ, শুধুমাত্র অ্যামাউন্টটা বাড়াই দিছে। ঠিক আছে, এখানে ছিল 12,000, এখানে দিছে 1,20,00,000। কথা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। রেজাল্টটাও সেম হবে কারণ এই শূন্য শূন্য কাটাকাটি গুলো একই রেজাল্ট হবে। তাহলে 3 নাম্বারটা বললাম না। 4 নাম্বার অঙ্কটাও হুবহু অঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু ঢাকার 7 কলেজের প্রশ্ন প্রজেক্ট ম্যানেজমেন্টে। এখানে সেই এক্স বার দিয়ে আছে, এসডি দিয়ে আছে, সেই একই প্রশ্ন করছে। তাহলে 3 4 2 3 4 পারবো? জি স্যার, একই অঙ্ক। একই অঙ্ক। হ্যাঁ, এই যে 5 নাম্বার প্রশ্নটা, এই যে প্রবাবিলিটি প্রশ্নে দিয়ে আছে, সিকিউরিটি এক্স এর জন্য আরআই দিয়ে আছে, সিকিউরিটি ওয়াই এর জন্য আরআই দিয়ে আছে। এন্ড প্রশ্ন বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ সিকিউরিটি,
তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে কার মান বের করতে বলছে বলেন তো দেখি। এক্স বারের মান বের করতে বলছে। x বারের মান। 2 নাম্বার স্ট্যান্ডার্ড ডিভিশন অফ রিটার্ন অফ ইচ সিকিউরিটি কার মান? এসডি 3 নাম্বারে কি বের করতে বলছে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আর ডি সিবি নাম্বার বলছে হুইচ সিকিউরিটি ইজ বেটার এন্ড হোয়াই, কোন সিকিউরিটি কমেন্ট ভালো। করতে বলছে। তাহলে সিবি কি কমটা নেবেন না সিবি বেশিটা নেবেন? কমটা নিব। সিবি কমটা নেবেন। বোঝা গেছে 5 নাম্বারটা? জি স্যার। জি স্যার। এবার 6 নাম্বারটা দেখেন। 6 নাম্বার প্রশ্নের জন্য এখানে স্টক দিয়ে আছে এক্স এর জন্য, স্টক ওয়াই এর জন্য। তাহলে স্টক এক্স এর জন্য এই যে তিনটা -15%, 22.50% এবং 32.25% এগুলো হচ্ছে আড়াই। ওয়াই এর জন্য এই তিনটা হচ্ছে আড়াই। আর এখানে প্রবাবিলিটি সুন্দর করে দিয়ে আছে, তার মানে হচ্ছে পিআই। তাহলে আড়াইও দিয়ে আছে, পিআইও দিয়ে আছে। কোনো সমস্যা আছে? না। বলছে you are required to find out the coefficient of variance। তাহলে সিবি বের করতে হবে। and বলছে which one is the best and why। তাহলে সিবি কমটা নিবেন না সিবি বেশিটা নিবেন? কমটা নিব। পারবো? জি ইনশাআল্লাহ পারবো। এটা কিন্তু ফার্স্ট ইয়ারে ফিনান্সের অঙ্ক। হ্যাঁ, 7 নাম্বার প্রশ্নটা এটা কিন্তু সেকেন্ড ইয়ারে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন অঙ্কটা। হ্যাঁ, সেম প্রশ্ন। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে আমাদের এনসিও দিয়ে আছে, যেটা আমাদের লাগবে না। ক্যামেরা এন এবং ক্যামেরা এম এন এন দুইটা জোড়া দিয়ে আছে। এখানে অ্যানুয়াল রেট অফ রিটার্ন কথাটা মানে হচ্ছে আড়াই দিয়ে আছে। তাহলে এখানে আড়াই দিয়ে আছে তিনটার জন্য, পিআইও দিয়ে আছে তিনটার জন্য। আড়াই এন এর জন্য দিয়ে আছে তিনটা, আবার পিআইও দিয়ে আছে এন এর জন্য কয়টা? তিনটা। তাহলে আমাদের আড়াইও দিয়ে আছে, আবার কি আছে বলেন দেখি? পিআইও কি প্রবাবিলিটি দাও। প্রবাবিলিটিও দিয়ে আছে। এখন এখানে আপনাকে তিনটা প্রশ্ন করছে। তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা আমি আপনাদের বলে দিব, আর বাদ বাকি আপনারা পারবেন। এই নাম্বার প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য রেঞ্জ অফ দ্য রেট অফ রিটার্ন অফ ইচ অফ দ্য টু ক্যামেরা। বলছে রেঞ্জ বের করতে বলছে রেট অফ রিটার্নের। তো রেঞ্জ কথাটা মানে হচ্ছে পরিসর। পরিসরের সূত্র আমরা পরিসংখ্যানে পড়ছিলাম। বলো যদি কি রেঞ্জের সূত্র কি মনে আছে? পরিসংখ্যানে প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে পড়ছিলাম রেঞ্জ। প্রথম স্টেপে আমরা বের করতাম রেঞ্জ, এরপরে আমরা বের করতাম ক্লাস ইন্টারভাল, তারপরে আমরা ভুলে গেছে হায়ার না লোয়ার কি জানি তো ভুলে গেছে এটা আমার মনে। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে ক্যামেরা এম এর জন্য আমাদের এখানে যে রেট অফ রিটার্ন দিয়ে আছে এইটার মধ্যে আমাদের হাইয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট ভ্যালু 31 আর লোয়েস্ট? লোয়েস্ট 23। ওই দুটোর পার্থক্য হচ্ছে 8%। বুঝতে পারছি? জি স্যার। ক্যামেরা এর জন্য আমাদের হাইয়েস্ট কত দিয়ে আছে? 37 আর লোয়েস্ট 17। দুইটা বিয়োগফল হচ্ছে 20%। ক্লিয়ার? 20। জি স্যার। 2 নাম্বার কি বের করতে বলছে বলেন তো দেখি? এক্সপেক্টেড ভ্যালু অফ রেট অফ রিটার্ন। তারপরে কার বের করতে বলছে? এক্স বারের মান বের করতে বলছে। এক্স বার বের করতে বলছে। গুড, এক্স বার বের করতে বলছে। ওকে, বি নাম্বার কি বলছে? হুইচ ক্যামেরা ইজ মোর রিস্কি টু পারচেজ এন্ড হোয়াই। বলছে কোন ক্যামেরাটা ক্রয় করার জন্য ঝুঁকিপূর্ণ হবে। তাহলে সিবি কি কমটা নেবেন না সিবি বেশিটা নেবেন? কমটা। সিবি কমটা নেবেন না? সিবি কম মানে তো রিস্ক কম, বোকা। এনে বলছে মোর রিস্ক, তাহলে স্যার বেশিটা বেশিটা নিতে হবে। হ্যাঁ, কথাটা আগে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে ভাই? বসে বসে হুইচ ক্যামেরা ইজ মোর রিস্ক টু পারচেজ মানে ক্রয় করার জন্য কোন ক্যামেরাটা বেশি রিস্ক। তাহলে সিবি কি কমটা নিব না সিবি বেশিটা নিব? বেশিটা নিব। সিবি বেশিটা নিব। কথা ক্লিয়ার? জি স্যার। এই সি নাম্বারের জন্য আপনি প্রথমে এসডি বের করবেন, এরপরে সিবি বের করতে হবে, কারণ বি নাম্বার তো এক্স বার বেরই করছেন নাকি? জি স্যার। পারবো? তাহলে 7 নাম্বারটা। জি স্যার পারবো। ওকে, এরপরে হচ্ছে ফরম্যাট 2। তাহলে ফরম্যাট 2 আর আজকে করাবো না। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে ফরম্যাট 2 থেকে শুরু করব। হ্যাঁ, তাহলে আপনাদের কাজ হচ্ছে ফরম্যাট 1 এর এক্সারসাইজ যে 7টা আছে এই 7টা অঙ্ক আপনারা এ টু জেড পূর্ণাঙ্গভাবে করবেন। কোনো সমস্যা হলে আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন। আপনার সমস্যা দেখে আমি ফরম্যাট 2 শুরু করব। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, আজকে রেকর্ড ক্লাস আমি এখানে রাখছি। যদি